হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সহজ উপায়ে ডাফনিয়া কালচার করা দেখাবো। কিভাবে ডাফনিয়া কালচার করব, এটা দুটো ভিডিওতে আসবে। আজ এটা হচ্ছে প্রথম ভিডিও এবং পরবর্তী আপডেটের ভিডিও পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পার্টে আসবে। তো এখানে আমি একটা সেট আপ করে রেখেছি, যেখানে আমি গ্রিন ওয়াটার অ্যাড করে রেখেছি। গ্রিন ওয়াটার আমি কোথা থেকে পেলাম, এটা আমি তৈরি করিনি, আমি জাস্ট পাশের পুকুর থেকে 2-3 বালতি জল নিয়ে চলে এসেছি এবং এখানে ঢেলে দিয়েছি। এবার ঢালার সাথে সাথে কি অবলম্বন করেছি, আমি এখানে এরকম একটা মশারির জাল ইউজ করেছিলাম। এই মশারির জালটা দিয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি, তারপর আমি এটা ইউজ করছি। কারণ কি হয়, এর সাথে অনেক সময় অনেক পোকা, তারপর যে ড্র্যাগন ফ্লাইয়ের লার্ভা, ওয়াটার টাইগার, এইসব জিনিসগুলো আসে। এগুলো অ্যাকচুয়ালি এলে এখানে কোনো ক্ষতি নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে যখন আমি ডাফনিয়াকে মাছের জন্য ডাফনিয়াগুলোকে ধরবো এবং মাছকে খাওয়াবো, তখন কিন্তু সেইগুলোর জন্য সেইগুলো মাছের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তো বাচ্চাদেরকেও খাওয়াবো, সে সবসময় তো দেখে বা অত বেছে খাওয়ানোটা সম্ভব হয় না, তাই আমি এটাকে আগে থেকে ছেঁকে নিলাম। তো এটাকে ছাকার পর আমি এখানে কি করেছি, আমি এখানে যেহেতু এটা শীত শুরু হচ্ছে, কিছু কিছু সিজনাল শাকসবজি আমি পেয়েছিলাম, অ্যাড করেছি। তার মধ্যে হচ্ছে কপির পাতা অ্যাড করেছি। আপনারা কপির পাতা অ্যাড করতে পারেন, বা তার সাথে সাথে আপনারা এখানে পালং শাক অ্যাড করতে পারেন। খুব নরম পাতা যেগুলো হয় আপনারা এখানে অ্যাড করতে পারেন। এতে কি হবে, এটা হচ্ছে ডাফনিয়ার খাবার তৈরি হবে। এগুলো আস্তে আস্তে পৌঁছবে এবং এগুলো থেকেই ডাফনিয়া খাবার পাবে। আর একটা কাজ আপনারা করতে পারেন ডাফনিয়া কালচারকে লং টাইমের জন্য, সেটা হচ্ছে কি, যদি জায়গা বড় হয় তো আরও ভালো হবে। আর এই গ্রিন ওয়াটার, সবুজ জলটা খুবই উপকারী, কারণ এটা ফাইটোপ্ল্যাঙ্কটন কন্টেন্ট করে। এই ফাইটোপ্ল্যাঙ্কটন ডাফনিয়ার একটা খুব পুষ্টিকর খাবার। এখানে আমি কোনো রকম ইস্ট দেবো না, গুঁড়ো ইস্ট দেবো না, জাস্ট এইভাবে আমি ডাফনিয়া কালচার করব, আপনাদের করে দেখাবো। তাছাড়াও আমি সাথে কি দিয়েছি সেটাও দেখাই। এখানে দেখতে পাচ্ছেন হলুদ 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 ভাসছে, এগুলো হচ্ছে কলার যে খোসা, হলুদ কলার খোসা আমি এখানে ফেলে রেখেছি। তো এগুলো কি হবে, খাবার হিসেবে কাজ করবে। আর একটা জিনিস, আমি এই জায়গাটাকে হালকা ঢেকে রাখবো, সেটা আমি পরে দেখাচ্ছি কি করব। এই যে জল আছে, এর সাথে আমি জলটা দেখুন অনেকটাই কম আছে, কিন্তু এর সাথে আমি যে জল অ্যাড করব সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামের জল। তো অ্যাকোয়ারিয়ামের জল অ্যাড করার কারণ কি সেটা আমি ওই টাইমে বলবো, কিন্তু তাও এখন যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামের জল অ্যাড করার কারণই হলো এটাই যে এরা যদি ডাফনিয়া ফ্রেশ ওয়াটার যদি আমরা পাই বা ফ্রেশ ওয়াটার আমরা দিই, সেক্ষেত্রে তারা সার্ভাইভ করে না অতটা। আর ডাফনিয়ার ক্ষেত্রে কালচার করাটা খুব একটা বড় কথা নয়, কিন্তু সমস্যাটা হয় কালচারটাকে মেনটেন করা। কারণ ডাফনিয়া কালচার করা কোনো ব্যাপারই না, একবার কালচার করলেন, কিছু ডাফনিয়া এনে নতুন ডাফনিয়া এনে ফেলে দিলেন, ব্যাস ও প্রচুর ডাফনিয়া হয়ে যাবে। কিন্তু সেটাকে মেনটেন করা, লাস্টিং করা, এটা হচ্ছে কঠিন কাজ। তো আমি গত রাতে একটা জিনিস করব ভেবেছিলাম, যেটা হচ্ছে যে বাসমতি চাল হয়, সেই বাসমতি চালকে ধুয়ে যে জলটা বেরোয়, ওই জলটা আমি ডাফনিয়ার কালচারে দেবো ভেবেছিলাম। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি এটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, সকালবেলায় মা ফেলে দিয়েছে। তো সেটা আমি হলো না, সেটা আমি পরবর্তী কোনো দিন আবার যখন কিছু বানাবো, বিরিয়ানি বা ফ্রাইড রাইস বা কিছু যাই হোক বানাবো, তখন আমি সেই ক্ষেত্রে যে জলটা ইউজ করবো সেটা আমি জেনারেলি দেখাবো। তো যাই হোক, সেটা এখন হলো না, সেটা আমি ছাড়লাম। কিন্তু যাই আছে সেটা হচ্ছে এই যে ওই চালটা ইউজ করারও কারণ আছে, সেটা একটু বলে দিই যদি বলছি যখন এত কথা। তো কারণ হচ্ছে এই চালগুলো যখন আমরা ধোয়ার পর ওর মধ্যে যে চালের অবশিষ্ট পার্ট, স্টার্চ বা বিভিন্ন জাতীয় জিনিসগুলো থাকে চাল থেকে বেরোয়, সেই ধোয়া জলের মধ্যে প্রচুর পুষ্টি থাকে ডাফনিয়া খাবারের জন্য। তো সেটাও কিন্তু ডাফনিয়া গ্রোথের জন্য খুব ভালো হয়। আর হালকা সানলাইট সবসময় দেওয়া উচিত। তো আমি এখানে হালকা সানলাইট দেওয়ার জন্য, এখানে যদি আমি ডাইরেক্ট ঢেকে দিই কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে হালকা সানলাইট দেওয়ার চেষ্টা করব। তাই এই জায়গাটা আমি অর্ধেকভাবে ঢেকে দেবো। ওকে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। কিন্তু এই ঢেকে দেওয়ার আগে আমি কি করব, এখানে আরও একটু জল অ্যাড করব। সেই জল অ্যাড করাটা কখন করছি সেটা আপনাদের চলুন এবার দেখাবো। তো বন্ধুরা, গ্রিন ওয়াটারের সাথে সাথে আমরা ডাফনিয়া কালচারের জন্য যে জলটা ব্যবহার করতে চলেছি সেটা হলো অ্যাকোয়ারিয়ামের জল। তো পুরনো অ্যাকোয়ারিয়ামের জল আপনারা ব্যবহার করে নেবেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাকোয়ারিয়ামের তলায় নোংরা আছে, এই যে। তো এই নোংরাগুলোকে আমি সাইফন করব, আবার এই সাইফন জলটাকেই আমি ইউজ করব। তো এই জলটা আমি ফটাফট সাইফন করে ফেলি, তারপর আপনাদের সেই জলটা ইউজ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে অ্যাকোয়ারিয়ামের পুরনো জল নিয়ে নিয়েছি, তো আপনাদের দেখাই এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এবারে এই অ্যাকোয়ারিয়ামের পুরনো জল ইউজ করার কারণ কি, প্রথমত ডাফনিয়া যে কালচারটা করছি সেই জলের মধ্যে
ক্লোরিন থাকা উচিত নয়, জল পুরনো হওয়া উচিত। ফ্রেশ ওয়াটার হলেও সেটা প্রবলেম হয়। তো সেই জন্য আমি ওই গ্রিন ওয়াটার পুকুরের জলের সাথে সাথে আমি এখান থেকে এই অ্যাকোরিয়ামের জলও নিয়ে নিলাম, যাতে কি হচ্ছে অ্যাকোরিয়ামের তলার মধ্যে মাছের ওয়েস্ট, খাবার, এগুলো সব পড়ে আছে, এগুলো কিন্তু ডাফনিয়ার জন্য খাবার তৈরি করতেও সাহায্য করবে। তো এবার এই জলটাকে নিয়ে যাব আমরা কালচারের কাছে। তো বন্ধুরা, আমি জলটা নিয়ে এলাম এবং কালচারের মধ্যে ঢেলেও দিলাম, এবং কালচারটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীরকম দেখাচ্ছে, একদম গ্রিন হয়ে দেখাচ্ছে। আর এই জায়গাটাই আমরা কাজ করব, আমাদের বাকি কাজগুলো কি কি জিনিস এবার সেগুলো আপনাদের আমি বলবো। তো বন্ধুরা, গ্রিন ওয়াটার ঢালার পর, গ্রিন ওয়াটারের সাথে আমাদের এই অ্যাকোরিয়ামের পুরনো জল ঢালার পর আমরা এবার ওয়েট করব, এটাকে জাস্ট ছেড়ে দেবো অ্যাজ ইট ইজ। এর মধ্যে আমরা ডাফনিয়া স্টার্টার অ্যাড করতেও পারি, আমি এখানে অ্যাড করব না। যদি আপনারা চান করতে পারেন, আদারওয়াইজ করলে কি হবে, তাড়াতাড়ি ডাফনিয়া কালচারটা পাবেন। আর যদি না করেন তাহলে টাইম লাগবে, কারণ পুকুরের জলে যখনই করবেন কিছু না কিছু ডাফনিয়ার মধ্যে অবশ্যই উপস্থিত থাকবে। ওকে, তো চলুন এবার কিছুদিনের জন্য আমরা ওয়েট করব। বন্ধুরা, ভিডিও শেষে কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে প্রথমত আমরা যে জিনিসগুলো এই টাইমে খেয়াল রাখবো, 1, ঢাকনা ঠিকঠাক থাকবে। 2 হচ্ছে আমরা জল পুরনো ইউজ করব। 3 হচ্ছে এখানে যেহেতু ডাফনিয়ার আমরা স্টার্টার্স ছাড়া কালচার করছি, একটু টাইম দিতে হবে ভালো কোয়ালিটির কালচার পাওয়ার জন্য। আর 4 হচ্ছে আমরা এটা আধো রোদ আধো ছায়ার মধ্যে রাখবো, কারণ ডাফনিয়া রাত্রিবেলা অ্যাক্টিভ হয়, সারফেসে আসে, রোদ পেলে এরা কিন্তু তলায় চলে যায়। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা বড় জায়গায় কালচার করবেন, আমি এখানে ছোট করছি, এখানেও করলেও অসুবিধা নেই, কিন্তু আমি এখানে লং টার্মের জন্য করছি না। হয়তো আমি এটা 1 মাস ধরে এখানে ডাফনিয়া মাছকে খাওয়াবো, বাচ্চা উঠেছে তো খাওয়াবো, আবার বন্ধ করে দেবো। কিন্তু যারা ধরুন লং টাইমের জন্য ডাফনিয়া কালচার করেন, তাদের ক্ষেত্রে বলবো যে তারা কি করবেন, একটু বড় জায়গায় অ্যাপ্লাই করবেন, বড় জায়গায় ইউজ করার চেষ্টা করবেন। আমি অলরেডি একটা জায়গায় বড় জায়গায় করেছি, সেটাও আপনাদের আমি পরের কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। সেখানে আমি বড় জায়গায় আমি ডাফনিয়া কালচার শুরু করে দিয়েছি, এবং সেখানে ডাফনিয়া কালচার থেকে এটা জাস্ট আমি এটা স্টার্টিং করছি, কিন্তু ওটা অলরেডি আমার কালচার হচ্ছে, ওখান থেকে আমি মাছকে খাওয়াই। তো যাই হোক, তো এটা ছোট জায়গায় আপনাদের করব বলে আপনাদের আমি দেখালাম। কিন্তু এবার এখানে যে কথাটা বলার সেটা হচ্ছে যে এইখানে ডাফনিয়ার সাথে সাথে মসকুইটো লার্ভাও জন্মাবে। তো মসকুইটো লার্ভাগুলোকে কিন্তু আপনাদের নিয়মিত ছেঁকে ফেলে দিতে হবে বা মাছকে খাইয়ে দিতে হবে, কারণ হচ্ছে মশা খুব খারাপ একটা পতঙ্গ। তো মশা থেকে কি হয়, খারাপ জিনিস হয়। আমি এখানে কি করব, আমার এখানে বেটা কালচার হচ্ছে, বেটা ফিশের ফ্রাই আছে, এবং এই জায়গাটায় বেটা ব্রিডিং হচ্ছে, এখানে ফ্রাই আছে। তো এখানে বেটাটাকে দেখা যাচ্ছে নাকি, যাই হোক এখন তুলতে হবে, 2 হাতে তুলতে পারছি না। তো এখানে আমি ওগুলোকে কিন্তু খাইয়ে আমি শেষ করে দেবো। তো সেই জায়গাটা আপনাদেরও কিন্তু মেনটেন করতে হবে, কারণ আমরা ফিশ কিপাররা এই জিনিসগুলোকে খেয়াল রাখলে আমাদের নেচারের সাথেও ভালো। কারণ মশা খুবই একটা ক্ষতিকর পতঙ্গ, যেটা আমাদের শরীরকে, আমাদের সমাজকে অলওয়েজ ক্ষতিই করে, বিভিন্ন রোগ দেয়, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, হ্যানা তেনা। যাই হোক বন্ধুরা, এইগুলো আপনাদের কিন্তু সতর্কতা মেনটেন করতে হবে, এবং ওটা ভিডিও শেষে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি। তো ভিডিও আজ পর্যন্ত এখানেই থাক, এবং পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আসছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই ভিডিও লাইক টার্গেট হচ্ছে 100, তাড়াতাড়ি করে দিয়েন অবশ্যই। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।